আপনাদের সুশীলতা আমাদের গলায় দড়ি না হয়ে ফিরুক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে এমনই এক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কিন্তু হঠাৎ কেন তিনি এমন কথা বললেন, কিসেরই বা ইঙ্গিত দিলেন হাসনাত? আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আবারও ক্ষোভ জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, দেশের মিডিয়ায় ১.৫ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদের এখনো সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর। একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন ওই স্ট্যাটাসে তুলে ধরে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার তারা সেটি ছাপায়। বুঝতেছেন ব্যাপারটা? তিনি আরো লেখেন, শফিক ভাই, আপনাদের সুশীলতা আমাদের গলায় দড়ি না হয়ে ফিরুক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে আরেক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছিলেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা ১.৫ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। হাসনাত আরো বলেন, আমরা যখন এই আমলা এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে। যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো আপনারা ফ্যাসিবাদের নামটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট। রুশা সুর, জয় জয় দিন।